তোমার বালিশের তলাতে যদি মুঠা পাওয়া যায় বিড়ির আর দিয়াশালাই পাওয়া যায়, যে সকাল হইতে গেলে যেমনি চোখ খুলবে প্রথমে বিসমিল্লাহ করব কি দিয়ে, তো বিড়ি দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করবেন না? তোমার যদি দিনের বেলায় কমসে কম একবার মদ ভাট্টি না গেলে আর এক গিলাস মদ না খেতে গেলে তোমার দানা হজম হবে না। যদি তোমার চরিত্র এটা হয়, তো আল্লাহ তাআলা জানে না যে আমার মেহমানটা কেমন, মদ না খেলে থাকতে পারবে না। তো যেমন মেহমান তেমন আর মেহমানি করা হবে। যেমন আপনি আমার মেহমান হবেন তেমনই না আপনার আমি মেহমানি করব। আপনি যদি গান করা লোক হন আর সুদখড়ি করার মদখড়ি করা লোক হন, জীবনে কোনো দিন নামাজ না পড়েন আর চলে যান আমার বাড়ি, আপনার ঠোঁট যদি পুড়ে চিমনির ইটের মতো হয়ে থাকে, আপনার চেহারাতে যদি সুন্নতি দাড়ি না থাকে, আপনার সুইটার দিয়ে আর জামার কাপড় দিয়ে যদি ভ্যাক ভ্যাক করে বিড়ির গন্ধ বের হয়, আর আপনি চলে গেছেন আপনার বাড়ি এসে আজকে রাতখানা থাকবো, তো আপনার জন্য কি ব্যবস্থা করব? আমি আপনাকে 1 লোটা পানি দেবো, গরম পানি হিটার থেকে এনে, ভাই এটা পানি দিলাম, গরম পানি উজু করবেন। আর আপনার ঘরের ভিতরে একটা মুসাল্লা দিব, এ মুসাল্লাখানা দিলাম, আপনি এশারের নামাজটা পড়বেন, আপনি খানা আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। এটা ব্যবস্থা করব না। আপনি যেমন মেহমান তেমন ব্যবস্থা। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজও নিয়ম আছে, মৌলবি হোক আর মাওলানা হোক আর মাস্টার হোক আর যেমন সেই হোক, যখনই বাড়িতে প্রথমে কোনো লোক ওখানে হাজির হবে তখনই সাথে সাথে বাড়ির ভিতর থেকে এত বড় একটা প্লেটে 3-4টা গোটা পান, এতটুকুনি চুন, এতটুকুনি খড়, এতটুকুনি ডিলাক্স আর এতটুকুনি কম্বু, এই বিভিন্ন জিনিস দিয়ে আর একটা দিয়াশালাই আর একটা সিগারেটের প্যাকেট থালাতে, এত বড় থালাতে দিয়ে আপনার কাছে রেখে দিয়ে বলবে আপনার এটা প্রথম ওয়েলকাম জানালাম আপনাকে, যেটা আপনাকে ভালো লাগে এটা খান। আমরা নিজেদের জীবনে দেখেছি, আমাদের সামনে এনেছে, কোনটা খাবেন খান। এখন আসামে যাবেন, আসামে যেতে গেলে সর্বপ্রথম আপনাকে মেহমানি, যেমনি বসবেন গলিতে বারান্দাতে চেয়ারে আপনার কাছে আসবে কাঁচা সুপারি। দেখেছেন কাঁচা সুপারি? গাছ থেকে পেড়ে ছালটাকে ছুটিয়ে 2 টুকরা করে দিতে গেলে রসে ডব 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 করছে কাঁচা সুপারি। কাঁচা সুপারি কাটা আছে আর একটা বড় পান, আর ওখানে সামান্য এতটুকু চুন রাখা আছে। ওদের ভাষাতে এটাকে বলছে এটা তাম্বুল। এটার নাম কি? তাম্বুল। এটা এখানে রাখা আছে, আপনি খান উঠিয়ে। এখানে কিন্তু কোনো হারাম জিনিস নেই। কাঁচা সুপারি আছে, চুন আছে আর পানের পাতা আছে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, কাঁচা সুপারির চাবিয়ে একবার একটা রসকে খালি 1 ঢোক যদি গিলে নেন তো মেহমানকে বলতে পারবেন না, মেজবানকে, যে আপনি আমার ভাই হলেন। শেষের বেলায় কহবেন ভাইরা হলেন আপনি আমার। আক্কেল ঠিক থাকবে না এমন জিনিস এই কাঁচা সুপারি। তাহলে এক এক জায়গার মেহমানের জন্য এক এক রকমের ব্যবস্থা। আপনি বলছেন রব্বুল আলামিন আপনি আমার জন্য কি করে রেখেছেন, তো তুমি আমার জন্য কি করে রেখেছো? যে তোমার জন্য বালিশের তলাতে বিড়ির মুঠা রেখেছি আর দিয়াশালের কাঠি রেখেছি, তো তোমার জন্য আমি ব্যবস্থা করে রাখবো। কি করে রেখেছো তুমি? এত বড় বড় বোতল কিনেছি লুকিয়ে চুরিয়ে মদের ভাট্টি থেকে কিনে এনে বাড়িতে রেখেছি টাকে সাজিয়ে, মন যখন হলো 1 গিলাস ঢেলে নিলাম, খেয়ে নিলাম। আল্লাহ বলছে তোর জন্য ব্যবস্থা করে রেখেছি আমি। উল্টো কাউরির কাছে মশলা জানতে চাবি না, তুই যেমন আমার মেহমান হবি আমি তোর জন্য ওই রকম মেহমানি ব্যবস্থা করে রাখবো। সহিহ হাদিস বলছে যারা মদখোর ওদেরকে আল্লাহ তাআলা ফেরেশতারা গিলাসে করে করে একগুলো পানি দিবে। নহরটার নাম কি? নহরটার নাম হলো গাউতা নহর। গাউতা নহর কিসের নহর? সহিহ হাদিসে লেখা আছে ইখরাজু মিন ফুরুজিল মুমিসাত। পৃথিবীতে যত নারী বেশ্যা ছিল, রান্ডি ছিল, সমস্ত রান্ডি মেয়ে ছেলেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ভরবেন। আর জাহান্নামে জ্বলতে জ্বলতে ওই সমস্ত রান্ডি মেয়ে ছেলেদের শরম গাহ দিয়ে, জনিদার দিয়ে চুয়ে 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 নোংরা পানি বের হবে। আর ওই নোংরা পানিগুলো একজন নয়, দুইজন নয়, কোটি 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 মেয়ে ছেলে যারা জানি, যারা ব্যভিচারিণী, যারা বেশ্যা, এ সমস্ত নারীদের শরম গাহের ওই পচা পানিগুলো, দুর্গন্ধ পানিগুলো একটা ড্রেন দিয়ে যাবে। আর ড্রেন দিয়ে যে পানিগুলো বইবে এত দুর্গন্ধ ছড়াবে, এত নোংরা গন্ধ করবে যে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যে বলবে পরওয়ারদিগার জাহান্নামের আগুন তো সইতে পারি না, তারপরে যে ক্যানেল দিয়ে পানিগুলো বইছে এর দুর্গন্ধ সইতে পারি না, জীবন বেরিয়ে যায়। আল্লাহ তুমি ক্যানেলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দাও না। রব্বুল আলামিন বলবেন তোদের মতো জাহান্নামী একগুলো বেটি ছেলে আছে, ওদেরকে জাহান্নামের উত্তর মাথাতে রেখেছি, ওদের শরমগাহ থেকে বেরিয়ে বেরিয়ে আসছে পানিগুলো।
তোদের গোড়া দিয়েই গত হবে। আর তোদের ভেতরে অনেক অনেক জাহান্নামী আছে এমন, যারা দুনিয়াতে মদ খেত, তাদের মেহমানির ব্যবস্থা করা আছে। আল্লাহর ফারিস্তারা ওই নহরের পানি গ্লাসে করে উঠাবেই। আর আপনার মতো আমার মতোই সমস্ত যারা মদখোর মানুষ আছে, তাদেরকে তুলে দিয়ে বলবে, খা রে মেহমান, এগুলো খা। তুই দুনিয়াতে মদ খেয়েছিলি, আজকে তোর জন্য এই ব্যবস্থাটা করে রেখেছি, কেন যে তুই যেমন যাই তেমন তোর হলো সাই।